নমস্কার বন্ধুরা, নিতুর বেঙ্গলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি লোটে মাছ নিয়ে এসেছি। তো লোটে মাছগুলো আমি এখানে প্রায় 1 কেজির মতন। লোটে মাছের তো একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে কম লাগে তার জন্য আমি এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিয়ে এবার আমি এই 5-10 মিনিটের মতন এটাকে মেখে রাখবো, যাতে গন্ধটা কিছুটা হলেও চলে যায়। কারণ গন্ধ অনেকেই ভালো লাগে না, ওর জন্য ভিনিগারটা মাখিয়ে রাখলাম। 10 মিনিট রেখে দেবো। এবার লোটে মাছ রান্না করার জন্য কি কি লাগবে সেগুলো আমি দেখাই। দেখো, ওখানে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কিছুটা কুচানো পেঁয়াজ নিয়েছি, 4-6টা রসুন কুচানো, ধনেপাতা কুচি, টমেটো কুচি, আর এখানে আমি নিয়েছি দেখো এরকম সাইজের এরকম করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। এখানে রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, জিরের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, আদা বাটা আছে, আর এখানে হলুদ আছে আর লবণ আছে। তো এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ততক্ষণে গরম হোক। তো আমি এখানে মাছটা যে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট আমার হয়ে গেছে। এটাকে এবার আমি জল ঝরতে দিয়ে দেব। তো দেখো আমি এইভাবে জল ঝরতে দিয়ে দিয়েছি। মাছ এদিকে কড়াই আমার গরম হয়ে যাচ্ছে, এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটুখানি গরম হোক। গরম হলে পরে তারপরে আমি এর মধ্যে কেটে রাখা বেগুনটা দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গেছে, আমি বেগুনটা এবার দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে দিচ্ছি। এবার বেগুনটা হালকা লাল করে ভাজা করবো। বেগুনটার মধ্যে অল্প একটু আমি লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ। বেগুনটা এদিকে আমার ভাজা হতে হতে আমি ওইদিকে একটুখানি মশলা ভিজিয়ে নেব। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে লঙ্কাটা আমি জিরে লঙ্কা আমি ভিজিয়ে রাখলাম হলুদ দিয়ে। এটা চাইলে তোমরা গরম জলেও ভেজাতে পারো। বেগুন ভাজা আমার নামানো হয়ে গেছে। বেগুন ভাজাটা আমি নামিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দেবো। কুচিয়ে রাখা রসুনটা আমি দিয়ে দিলাম গরম তেলে। আমি কিন্তু বেগুন ভাজার তেলটার মধ্যেই কিন্তু বসাচ্ছি। কাঁচা লঙ্কা কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি এগুলো আমি সব একসাথে দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ভাজাটা কিন্তু আমার মোটামুটি প্রায় সবই পুরোটাই প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা এবার এটাকে নাড়াচাড়া করব। এবারে এটাকে 4-5 মিনিট নাড়াচাড়া করব। তারপরে ভিজিয়ে রাখা জিরে লঙ্কা আর হলুদ পেস্টটাকে আমি দিয়ে দেবো।
কিন্তু আমি এর মধ্যে কিন্তু কোনো ধনের গুঁড়ো ইউজ করিনি, আমাদের পছন্দ করে না কেউ, ওই জন্য এর মধ্যে আমি এখন ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। এগুলোকে সব ভালো মতন মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে মশলাটাকে কষাতে হবে, যাতে আদা পেঁয়াজ রসুন কাঁচা গন্ধ না থাকে। আমি এখন এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশাবো, যে ভালো কালারের জন্য। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো মশলার মধ্যে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি যে মাছটা ঝরাতে দিয়েছিলাম জল, সেই মাছটাকে আমি এখন দিয়ে দেবো। ওটা মাছটা আমি এবার দিয়ে দিলাম। এবার এটা দিয়ে নাড়াচাড়া করব। তো মাছটাকে আমি এভাবে নাড়াচাড়া করব। তো লোটে মাছটাতে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, কারণ তো লোটে মাছ এমনিতেই জল ছাড়ে, যে মাছে যা জল ছাড়বে এতে তার মোটামুটি পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। তো অতএব ওইখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে এবার আস্তে আস্তে হতে থাকবে। আর লোটে মাছ বেশি নাড়াও দেওয়া যাবে না, কারণ মাছগুলো তালে নাহলে ভেঙে যাবে। দেখো মাছটাতে কিন্তু আমি কোনো রকম কোনো জল ব্যবহার করিনি, কেমন জল বেরিয়েছে। এবার এটাকে শুকালে পরে হয়ে যাবে। মাছটাকে খুবই হালকাভাবে আলতো করে হবে নামাতে হবে, নাহলে মাছগুলো সব ভেঙে ভেঙে যাবে। আমি এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে উপরে দিয়ে দেবো। ভেজে রাখা বেগুনগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছটাকে নামিয়ে দেব। আজকের মতন আমার লোটের মাছ রান্না করা রেডি। দেখো উপরে ধনেপাতাও কুচিয়ে আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।